আসসালামু আলাইকুম। ইটস মি আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজোন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে YouTube চ্যানেলের মনিটাইজেশন এপ্লাই করবেন। মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের করণীয় কি? বিস্তারিত কথা বলব ভিডিওতে। দেরি না করে চলেন শুরু করি। ১ম এ আমরা আমাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে চলে যাব। অ্যাপের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচে তাকালে দেখতে পাবো কর্নারের দিকে রয়েছে আর্ন অপশন, ডলার সাইনের যে চিহ্নটা দেখতে পাচ্ছি। আর্ন অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এখানে নাম দেখাচ্ছে এপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। নিচে দেখতে পাচ্ছি এপ্লাই নাও। তো আমার কিন্তু অলরেডি এপ্লাই নাও বাটনটা চলে আসছে। নিচে দেখতে পাচ্ছি ম্যানি ওয়েজ টু আর্ন। কি উপায়ে আমি আর্ন করতে পারি সেটার একটা দেখাচ্ছে নিচে যেমন ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিড অ্যাডস, মেম্বারশিপ, সুপারস এবং শপিং। এগুলার মাধ্যমে আমি কিন্তু YouTube থেকে আর্ন করতে পারি। তো YouTube এর এপ্লাইটা শুরু করার আগে আমি আপনাদেরকে ক্রাইটেরিয়াটা একটু দেখাই আপনাদেরকে। এটা সম্পর্কে আপনারা তাহলে ভালো ধারণা পাবেন। এখানে দেখেন সাবস্ক্রাইবার ১,০০০ প্রয়োজন, সেখানে ১,০০০ প্লাস রয়েছে আমার এখানে। ওয়াচ টাইম ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম রয়েছে। তার থেকে বেশি রয়েছে কিন্তু আমার। 2 স্টেপ ভেরিফিকেশন ওকে, তারপরে ফলো, কমিউনিটি গাইডলাইন সবকিছু কিন্তু ওকে। এখানে কিন্তু কোন সমস্যা নেই। এখানে যখনই আপনার সবকিছু ওকে হয়ে যাবে, তারপরে আমরা কিন্তু এপ্লাইটা করব। একটু উপরে যাবো আবার স্ক্রল করে। এখানে এপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছি। এপ্লাই নাও তে ক্লিক করে দিব। আচ্ছা, এপ্লাই নাও তে ক্লিক করার পর আমার সামনে ৩ টা স্টেপ চলে আসছে। স্টেপস টু এপ্লাই। তো স্টেপ 1 এ দেখতে পাচ্ছি রিভিউ বেসড টার্ম। এখানে নিচে দেখতে পাচ্ছি স্টার্ট অপশন। এই স্টার্ট অপশনে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের সামনে রিভিউ বেসড টার্মস এর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। YouTube মনিটাইজেশন এর টার্মস কন্ডিশন রয়েছে। এটা আপনারা ভালোভাবে পড়ে নিবেন। পড়া হয়ে গেলে নিচে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে আমরা একটা ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট অপশন। এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে স্টেপ 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রিভিউ বেসড টার্ম এখানে কিন্তু টিক মার্ক উঠে গেছে। অতএব এটার কাজ আমাদের শেষ। স্টেপ 2 সাইন আপ ফর অ্যাডসেন্স ফর YouTube। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। নিচে স্টার্ট অপশন দেখতে পাচ্ছি। এই স্টার্ট অপশনে আমরা একটা ক্লিক করব। এখানে আমাদের AdSense অ্যাকাউন্ট এড করতে হবে। তো এখানে AdSense অ্যাকাউন্ট যাদের আছে তারা কি করবেন, যাদের নাই তারা কি করবেন সেটা আগে বলে দিচ্ছি। যাদের AdSense অ্যাকাউন্ট নেই, আপনারা চাইলে এখান থেকে AdSense অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। এটার মানে হচ্ছে আমার কোনো AdSense অ্যাকাউন্ট নেই, আমার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু একটা AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন। আমি বিস্তারিত দেখাবো না, জাস্ট একটা ধারণা দিব। তো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করার পর দেখেন আমার সামনে মোবাইলের যে জিমেইল গুলো লগইন করা ছিল, সবগুলো জিমেইলই দেখাবে। যেই জিমেইল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন অ্যাডসেন্স, সেই জিমেইলের উপর ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে। তো এই পেজে আসার পর এখান থেকে যে কাজগুলো আপনাকে করতে হবে, সমস্ত বিষয়গুলো আমার একটা ভিডিও রয়েছে যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে দেখে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না। তো আমি আবারও একটু ব্যাক চলে আসতেছি এই জায়গায়। এখন কথা হচ্ছে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা কি করবেন? তারা ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। এই নেক্সট অপশনে আমরা একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখন আমার সামনে আমার মোবাইলে যে জিমেইল গুলো লগইন করা রয়েছে সবগুলা জিমেইল এখানে দেখাবে। এখান থেকে যে জিমেইলের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার জিমেইলটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে কন্টিনিউ করব কিনা সেটা এখানে বলছে। তো নিচে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। এখানে ইনফো গুলো দেওয়া রয়েছে। নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন। এই কন্টিনিউ তে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে আবার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমার চলে আসছে। YouTube এর AdSense এরও টার্মস কন্ডিশন রয়েছে সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালোভাবে পড়ে নিবেন। পড়া হয়ে গেলে নিচে একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে আবার একটা ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নিচে চলে আসছে সেট আপ অ্যাকাউন্ট। তো সেট আপ অ্যাকাউন্ট এখানে আবার আরেকটা ক্লিক করব। তো স্টেপ 1, স্টেপ 2 কিন্তু কমপ্লিট। স্টেপ 2 এর মধ্যে শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে AdSense অ্যাকাউন্টটাকে এড করা। তো AdSense অ্যাকাউন্টটা আপনারা আগে থেকে যদি ক্রিয়েট করে রাখেন তাহলে সবথেকে বেটার হয়। এখানে ইন প্রগ্রেস দেখতে পাচ্ছি। তবে যাদের পুরনো AdSense অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখানে AdSense অ্যাকাউন্টে এড করার সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে অ্যাক্টিভ লেখা উঠবে। যেহেতু আমার AdSense অ্যাকাউন্টটা রিসেন্ট খোলা, সেটা অ্যাপ্রুভ হওয়ার একটা বিষয় রয়েছে যার জন্য এমনটা দেখাচ্ছে। আচ্ছা, স্টেপ 1, স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3 তে দেখতে পাচ্ছি গেট রিভিউ। YouTube will review your channel to make sure that it complies with the YouTube monetization policies.
আমাদের চ্যানেলটা ইউটিউব ভালোভাবে রিভিউ করবে। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আমরা মনিটাইজ পাবো এবং নিচে দেখতে পাচ্ছি দিস ইউজুয়ালি টেকস অ্যাবাউট আ মান্থ। এটা সর্বোচ্চ ১ মাসের মতো সময় নিতে পারে বা এর আগেও অনেকের হয়ে যেতে পারে। ৩ দিন, ৭ দিন বা ১৫ দিনের মধ্যে হয়ে যায়। মোটামুটি এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। মনিটাইজেশন এপ্লাই করা আমাদের হয়ে গেছে। এখানে আর তেমন কোনো কাজ নেই। মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা। আলহামদুলিল্লাহ আমাদের মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রায় ১০-১২ দিন পরে আমাদের মনিটাইজেশনটা আমরা অ্যাপ্রুভ পেয়েছি। মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের আসলে করণীয় কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু মনিটাইজেশনটা শুধুমাত্র অ্যাপ্রুভ হয়েছে, আমাদের ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন হয় নাই। প্রতিটা ভিডিওতে আমাদের মনিটাইজেশন অন করে দিতে হবে। অন করে দেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসবেন। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন আর্ন অপশন। এই আর্ন অপশনে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে যে পেজটা চলে আসছে দেখতেই পাচ্ছেন এখানে পার্টনার ইউ আর আ ইউটিউব পার্টনার। এখানে দেখতে পাচ্ছি ওয়াচ পেজ অ্যাডস। ওয়াচ পেজ অ্যাডস মানে হচ্ছে আমাদের যে লং ভিডিওগুলো আছে সেগুলোতে অ্যাড দেখাবে। মানে সেই মনিটাইজেশনটা আমরা এখন অন করব। এখানে গেট স্টার্টেড অপশনটা দেখতে পাচ্ছি। এই গেট স্টার্ট এই অপশনে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে টার্ন অন অপশন দেখতে পাচ্ছি। টার্ন অন এই অপশনে আমরা একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এটা আপনারা ভালোভাবে পড়ে নিবেন। নিচে বক্সটা দেখতে পাচ্ছি। বক্সে ক্লিক করে একটা টিক মার্ক দিয়ে দিব। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের কি অ্যাড দেখাবে সেটার একটা বিস্তারিত দেখাচ্ছে যে আমাদের ভিডিওতে কি ধরনের অ্যাড দেখাবে। নিচে একটা বক্স দেখতে পাচ্ছি যদি মিড রোল এর অ্যাডস এর এটা অফ করা থাকে তাহলে আপনার টিকটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে ১ম এ দেখতে পাচ্ছি অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস। ১ম অপশনটার মানে হচ্ছে আপনি আপনার সবগুলো ভিডিওতে মনিটাইজেশনটা অন করে দিতে চান। আর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন আই উইল চুজ এটার মানে হচ্ছে আপনি পছন্দ করে প্রতিটা ভিডিওতে মনিটাইজেশন অন করবেন। তবে আমাদের ক্ষেত্রে সবথেকে কার্যকরী উপায় হচ্ছে আমরা ১ম টা সিলেক্ট করে দিব অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস। এই অপশনটা সিলেক্ট করব। তারপরে মনিটাইজেশন অল এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। তো মনিটাইজেশন অল ক্লিক করে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের সব ভিডিওতে অটোমেটিক্যালি মনিটাইজেশনটা অন হয়ে যাবে। আমাদের একটা করে ভিডিও দেখে মনিটাইজেশন অন করতে হবে না। তো সেম ভাবে আমরা শর্টস এর মনিটাইজেশনটা অন করে দিব। শর্টস ফিডস অ্যাডস এখানে গেট স্টার্ট এ ক্লিক করব। এখানে টার্ন অন অপশনে ক্লিক করে দিব। এরপরে এখানে বক্সে ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আবারও বক্সে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। অল অফ মাই এক্সিস্টিং ভিডিও এখানে ক্লিক করে সবগুলো ভিডিও আমরা সিলেক্ট করে দিব। তারপরে মনিটাইজেশন অল এখানে ক্লিক করে দিলে আমাদের শর্টস এর মধ্যে মনিটাইজেশনটা ইনেবল হয়ে যাবে। তো এতক্ষণ আপনারা ভিডিওটি দেখেছেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। যদি উপকারে আসে আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।